সে লেখাপড়াও করছে না, বিদেশ করছে, ঠিক না? আলেম পাশ করে চলে গেছে মিশর, ওখান থেকে চলে গেছে মালয়েশিয়া। মাঝে মাঝে ওয়াজ করতে বাংলাদেশে শীতকালে আসতো, কিন্তু না, বেডারও কইছে জামাতের প্রোডাকশন দেশে রাখা যাবে না, যাওগা যাওগা। পুলিশ দিয়া পরে তাকে প্রশ্ন দিয়েছে, ডিজিএফআই ডাইকা নিয়া এক রাতের ভিতরে বলছে এখনই চলে যাইবা। মিজানুর রহমান আজহারীর 5টা বছর দেশে আসতে দেন নাই। বেটা কি যুদ্ধ অপরাধ? বেটা কি রাজাকা? বেটা বয়স হয়েছে 30-32 বছর, স্বাধীনতার কত পরে। আমারও 15 বছর 16 বছর হচ্ছে, আমার জন্ম স্বাধীনতার 4-5 বছর পরে। এখানে তো আমার আত্মীয় স্বজনরা আছে যারা আমরা কোলে লইছে, এমন আমার ফুফা একজন আছে, ওই যে বসে আসে দালাল সাহেব, আমিও দেখি আসছে। আত্মীয় স্বজন আপনারা আমাদের। আমার প্রিয় ভাইয়েরা, মিজানুর রহমান আজহারী কি অপরাধ করছে? এই বেটা তো দেশে লেখাপড়াও করছে না, বিদেশ করছে, ঠিক না? আলেম পাশ করে চলে গেছে মিশর, ওখান থেকে চলে গেছে মালয়েশিয়া। মাঝে মাঝে ওয়াজ করতে বাংলাদেশে শীতকালে আসতো, কিন্তু না, বেডারও কইছে জামাতের প্রোডাকশন দেশে রাখা যাবে না, যাওগা যাওগা। পুলিশ দিয়া পরে তাকে প্রশ্ন দিয়েছে, ডিজিএফআই ডাইকা নিয়া এক রাতের ভিতরে বলছে এখনই চলে যাইবা। বেশি বাড়াবাড়ি করছো, আল্লাহ তোমাদের রেজাল্ট দেখাইছে। 300 এমপি একসাথে পালানো লেগেছে, এমন ভাবে প্রধানমন্ত্রী পালাইছে, রান্না করা খাবার খাইয়া পালানোর সময় পায় নাই। নেতা যদি ন্যায় বিচারক হয়, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। কিন্তু গত 15টা বছর পুরা বাংলাদেশ অন্যায়ের নিচে চাপা পড়ে গিয়েছিল। এই দেশ থেকে ন্যায় পালিয়ে গিয়েছিল। ইসলামী দলের নেতা 11 জনকে তারা ফাঁসি দিয়েছে। আল্লামা সাইদিকে 13 বছর জেল খাটাইছে। আমি যদি আল্লাহর কসম করেও বলি, কসমটা হেনেস হবে না, ভাঙবে না। এই যে ফাঁসি দিল, তাদেরকে জেলে রাখলো, অথচ তারা একজনও যুদ্ধাপরাধী না। পুরা মামলা মিথ্যা মিথ্যা মিথ্যা, এই ফাঁসিগুলো মিথ্যা মিথ্যা মিথ্যা, পুরা জুলুম, পুরা জুলুম। বিচারপতি নিজামুল হকের স্কাইপি কেলেঙ্কারির কথা আপনাদের মনে আছে? শিক্ষিত লোকদের তো মনে আছে। সেখানে তিনি বলছিলেন ফোনে যে আসলে সরকার একটা রায় চায়, এটা দিতে হবে, এই জন্য দিয়ে দেব। আর উনাকে তখন বলতেছিল আরেক বিচারক, এই রায় যদি তুমি সরকারের পক্ষে দাও, তা তোমাকে আপিল বিভাগে বিচারপতি বানানো হবে। উনি নিজে আপিল বিভাগের বিচারপতি হওয়ার জন্য আল্লাহর এক বান্দারে ফাঁসি দিয়ে দেবে, সরকারকে খুশি করবে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি উনার বড় ছেলের মৃত্যুর জানাজার নামাজে সেদিন মাইক হাতে নিয়ে কি বলেছিলেন আপনারাও শুনেছেন, আর আমি সেখানে হাজির ছিলাম, হুজুরের সামনেই ছিলাম। আল্লামা সাইদি বলছে 71-এর কাদার কোন ছিটাপোটা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। উনি হত্যাকারী, উনি দর্শনকারী, উনি বাড়িতে আগুন লাগাইছে, এটা দেশের পাগলও বিশ্বাস করে না। উনার বিরুদ্ধে সাক্ষী দেয় নাই, যার কারণে একজন হিন্দুকে গুম করা হয়েছে, সুখরঞ্জন বালি। আদালতের সামনে থেকে গুম করে ইন্ডিয়ায় নিয়ে গেছে, 5 বছরের মতো ইন্ডিয়ার জেলখানায় রেখেছে। قال رسول الله صلى الله عليه وسلم ما من وال يلي رعية من المسلمين وهو لهم غاش إلا حرم الله عليه الجنة। প্রিয় নবীজির হাদিস শুনুন, আমার রাসূল 1450 বছর আগে বলে গেছেন, যাকে নেতৃত্ব দেয়া হবে, ক্ষমতা দেয়া হবে, বিচারক বানানো হবে, এমপি মন্ত্রী চেয়ারম্যান বানানো হবে, আর ওই বেটা তার অধীনস্থের সাথে ধোঁকাবাজি করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। কি ভাবছেন সরকার চেঞ্জ হয়েছে, আমার কোটি কোটি টাকা অ্যাকাউন্টে আছে, আমি চলে গেলাম কানাডায়, চলে গেলাম আমি ইন্ডিয়া, চলে গেলাম মালয়েশিয়া, চলে গেলাম আমেরিকা, 10 জন 20 জন জেলখানায় আছে, বাকি সব নেতা দেশ থেকে পালিয়ে গেছে। মনে মনে ভাবছেন বাংলাদেশে প্রয়োজনে 50 বছর আর যাব না। কি করবা মিয়া, কি করবা? কিচ্ছু করতে পারবা না। তোমরা মারছি, ফাঁসি দিছি, আরো কত কিছু করছি, আর আমরা এখন কানাডায়। আমার আল্লাহ বলে পালাবা কোথায়? এক সময় আল্লাহর কাছে যেতেই হবে, সেদিন উল্টা করে জাহান্নামে ফেলবে, সেদিন বাঁচাবে কে?
এই জন্য ন্যায় বিচারের পক্ষ নেবেন, জালেমের বিপক্ষে থাকবেন, তাহলে আর সে আজিমের নিচে জায়গা পাবেন। দ্বিতীয়, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আর সে আজিমের নিচে জায়গা পাবে যে যৌবন কালে আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে। আজকে যারা আমার সামনে আছেন যুবক, আলহামদুলিল্লাহ, যৌবন হচ্ছে ইবাদতের শ্রেষ্ঠ সময়। যারা আছেন বুড়া, আপনি এক সময় যুবক ছিলেন। যারা আছেন আজকে দাদার বয়সী, ঘরে আপনার যুবক নাতি আছে, আপনার নাতিটাকে আর সে আজিমের নিচে যেন বসতে পারে, তাকে যৌবনে ইবাদত শিখান। নিজের ছেলেটাকে যৌবনে ইবাদত শিখান। আপনার চোখের সামনে আপনার ছেলে যেন ফজরের টাইমে ঘরে ঘুমায়া থাকতে, আপনার যুবতী মেয়ে যেন ঘরে ঘুমায়া থাকতে না পারে ফজর। আপনার যুবতী মেয়েটা যেন বোরকা ছাড়া কলেজে স্কুলে যেতে না পারে। আপনার যুবক ছেলে যেন ইসলামের পক্ষে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা রাখে। নিজে উৎসাহিত করেন, বলেন যে যারা এই দেশ ইসলামের পক্ষে, যা তুই তাদের দলে যোগ দে। আমার নিজের থানা 14 গ্রামে আমি 12 বছর যাইতে পারি না ওয়াজ করতে। কুমিল্লা সদরে দেয় নাই 12 বছরের মতো ওয়াজ করতে। কত জায়গায় কটিয়াদি দেয় নাই, পাকুন্দিয়া দেয় নাই, শিবপুর দেয় নাই, কাপাসিয়া দেয় নাই, কত থানা গেলেই পুলিশ, গেলেই পুলিশ, গেলেই পুলিশ। কত হুজুরের গুলি করছে, বাপ শাপলার চত্বরে 5ই মে এক রাইতে কয়েক হাজার গুলি করে ফেলছে। আলেম ওলামা দেখলে ঠেঙ্গাই দিছে সব। আমার প্রিয় ভাইয়েরা, এই যুবকেরা যদি বিপ্লব না ঘটাতো, আমরা এখনো মন খুলে কথা বলতে পারতাম না। আরে জুলুম, বিডিআরের যে কত কনস্টেবল, বিডিআরের কত অফিসার বিনা দোষে 17 বছর জেলখানা জেলখানা। গতকালকে ফেসবুকে দেখলাম বিডিআরের একটা অফিসার, সে বের হয়েছে, তার বিয়ের 14 দিন পরে সে অ্যারেস্ট হয়েছে। হয়তো বিয়া কইরাই বউরে কইয়া আইছে যে অফিসে যাইতেছি, 4-5 দিন পরে থাইকা আবার ছুটি নিয়ে আসতেছে। যাওয়ার পরে বিডিআরের হত্যাকাণ্ড ঘটলো। সে বলতেছে যে আমি আমার বউটাকে ঘরে রাখলাম, তবে হ্যাঁ, তার বউকে আমরা ধন্যবাদ দিই, ওই মহিলাটা কিন্তু যায় নাই, অপেক্ষা করেছে স্বামীর জন্য। আরেকজন বলল মেয়েকে রেখে এসেছি পেটে, এখন মেয়ের বয়স 16 বছর। আরেকজন চিৎকার দিয়ে বলছে আমার বাবা মা মূর্খ, গ্রামে থাকে উত্তরবঙ্গে, এই 17 বছর আমাকে দেখতে একবারও আসতে পারে না। বুড়া মানুষ আসবে কেমনে, পথঘাট চিনে না, আমি আমার আত্মীয় স্বজন 17 বছর দেখি নাই। তবে হ্যাঁ, এই হত্যাকাণ্ড কেন ঘটছে, কে ঘটাইছে তা আমি জানিও না, অপরাধ করা দূরের কথা। আমার প্রিয় ভাইয়েরা, যুবকরা অবদান রেখেছে ইসলামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে খুব সম্মান করতেন। রাসূলের একজন পুত্র ছিল পালক, নাম ছিল জায়েদ। উনার ছেলের নাম ছিল উসামা। মাত্র 18 বছর বয়সে হযরত উসামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি বানায়া যুদ্ধে পাঠাইছে। অথচ সেই সেনা দলে আবু বকর, ওমরের মতো বড় সাহাবী ছিল। যুবকদেরকে রাসূল প্রাধান্য দিতেন। হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় 20 বছর বয়সী একজন সাহাবী নাম উত্তাব ইবনে উসাইদ, রাসূলুল্লাহ তাকে মক্কার গভর্নর বানাইয়া দেখে গেছে। মুআজ ইবনে জাবাল বিশাল বড় মাপের সাহাবী, যার নাম জানে না এমন আলেম পৃথিবীতে আপনি পাবেন না। ওই মুআজ মাত্র 36 বছর বয়সে মারাই গেছে, অথচ আল্লাহ কম বয়সী মুআজকে ইয়ামানের গভর্নর বানাইছে। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেন, ওমরের বয়স ছিল মাত্র 28, মাত্র 28 বছর। প্রিয় ভাইয়েরা, ইমাম ইব্রাহিম নাখী নামে একজন বড় হাদিসের ইমাম ছিল। মাত্র 18 বছর বয়সে তিনি হাদিসের 10 দিতে শুরু করেছেন। বাচ্চাদেরকে, যুবকদেরকে কখনো হেলাপেলা ভাববেন না, এই তুই কি বুঝছস, তুই কি বুঝছস, এগুলা বলবেন না। নিজের ছেলেকে সামনে আগায়া দিবেন। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেল, তাকে হত্যা করছে মাত্র 2 জন কম বয়সী যুবক। যুবকদেরকে সামনে আগায়া দিবেন, তাদেরকে সম্মান করবেন। রাসূলুল্লাহ যখন হিলফুল ফুজুল। আসসালামু আলাইকুম। যদি ওয়াজটি ভালো লাগে ইনশাআল্লাহ লাইক, শেয়ার, কমেন্ট করে প্রচার করে দিন, দিনী ভাইদেরকে দেখার সুযোগ করে দিন এবং মানুষকে ভুল ভ্রান্তি থেকে
বুঝে চলার মতন তৌফিক দান করুক। আমিন। নেক্সট ভিডিও নিয়ে সামনে আবারও আসবো। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।